হ্যালো এভরিওয়ান, আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ অনেক দিন পর আমি তোমাদের কাছে কিছু ভিডিও শেয়ার করতে চলেছি। কিছু কারণবশত আমি ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তো ভাবলাম চলো আজ থেকে আবার শুরু করা যাক ভিডিও করার জার্নিটা। আজ একটু ভাবলাম চলো আমার ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করা যাক। আগে না আমি সপ্তাহে একদিন হলেও আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতাম, আর এখন সেটা হয়ে ওঠে না, কারণ আমার ছেলে তো ছোট, ওকে নিয়ে সারাদিন চলে যায়। তো সেই কারণে ভাবলাম চলো আজকে আমার ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করি। আর এই ঘরে যেহেতু থাকা হয় না, সেই কারণে অনেক নোংরা পড়েছে। খুব তাড়াতাড়ি আমাদের ছাদে টিন দিয়ে দেবে, মানে উপরে যেই কালারিং টিন দেওয়া হয় যাতে নিচে গরম না লাগে, তো সেই টিনই দেওয়া হবে খুব তাড়াতাড়ি, পুজোর আগেই দেওয়া হবে। তো তারপর আমরা এই ঘরে আবার শিফট করব। আর এই ঘরে থাকছি না কারণ আগে আমরা থাকতাম, যখন ছেলে হয়নি তখন থাকতাম, আর এখন থাকি না। যে ছেলে হয়েছে গরমের মধ্যেও থাকতে পারবে না, সেই কারণে মার রুমে চলে যাই, আর মারা উপরের ঘরে চলে যায়। নিচে যেহেতু উপরে ঘর আছে, নিচের ঘরটা ঠান্ডা থাকে, তো সেই কারণে আমরা ওই ঘরে থাকি। তো আগে বুঝতাম না, কিন্তু এখন বুঝি যে মা হয়ে যাওয়ার পর অনেক কিছুই মেয়েদের মধ্যে চেঞ্জ হয়ে যায়, যেটা আমার মধ্যেও হয়েছে। তো জানি না কাদের কাদের মধ্যে হয়েছে। একদম মানে কি বলবো, আগে যেহেতু মানে অনেক গুছিয়ে গাছিয়ে থাকতাম, সুন্দরভাবে সেজে গুছিয়ে থাকতাম, সেটা এখন আর হয় না, হয়ে ওঠে না। জানি না আবার কবে সেই আগের লাইফে ফিরে যেতে পারবো। যতদিন না ছেলে বড় হচ্ছে ততদিন তো আর হচ্ছে না। অবশ্য কি বলো তো, ছেলে মেয়ে যাই বলো, বাচ্চা কাচ্চা একবার যখন হয়ে যায় না, তখন আর আগের মতো লাইফটা থাকে না, অনেক চেঞ্জ হয়ে যায়। আমার তো হয়েছে, তোমাদের হয়েছে কি না আমি জানি না, কমেন্ট করে জানিও। এদিকে দেখো, আমি এদিকে কাজ করছি, আর আমার ছেলে এদিকে আশেপাশে ঘুরঘুর করছে, আর মা বাবা বাইরে আছে, তো কাজ করছে। আর সকালবেলা কিন্তু আমাদের রান্না বান্না হয়ে যায়। আজকে আমি রান্না করেছি, টক ডাল করেছি, আর কিছু তরকারি মানে সবজি দিয়ে, কুমড়ো পেঁপে মানে অনেক কিছু দিয়ে একটা সবজি করেছি, যেহেতু আমাদের আজকে নিরামিষ, তো সেই কারণে। আর দুপুরবেলা হবে পনির আর আলুর তরকারি। আমার বর পনির খেতে খুবই পছন্দ করে, আর আমিও এখন করি, আগে করতাম না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। ড্রেসিং টেবিল এই দেখো, আমি সব কিছু কিন্তু গুছিয়ে নিচ্ছি, আগে গুছিয়ে নিচ্ছি, পরে আমি রাখবো। তো এই যে দেখো গ্লাসটা, এই গ্লাসটা আমার খুবই ভালো লাগে। দেখো রান্নাঘরের জিনিস আমি ড্রেসিং টেবিলে নিয়ে এসেছি, তো এর মধ্যে আমি টাকা পয়সাগুলো রেখে দিলাম। এখানে বেশি টাকা নেই, ওই 800-900 টাকার মতো আছে, যা আমার পার্সেল মানে অর্ডার দেওয়া হয়ে গেছে। আর আমি কিন্তু মানে বেশিরভাগ জিনিসই অনলাইন থেকে অর্ডার করি, 2 টাকা বেশি হলেও আমি অনলাইন থেকেই অর্ডার করি, যেহেতু আমি বাজারঘাটে অতটা বেশি একটা যাই না, তো সেই কারণে অনলাইন থেকে অর্ডার করলে আমার কিন্তু ভালোই আসে। কোনো সময় এমন না যে খারাপ আসে, অনেকের খারাপ আসে, স্ক্যাম হয়ে যায়, কিন্তু আমার হয় না, আমার ভালোই আসে। আর এই যে ছোটো ছোটো ক্লিপগুলো অনেক ট্রেন্ডিং বেরিয়েছিল, অনেকে মাথায় দিত, তো সেই কারণেই মানে বারে উঠে কিনে ফেলেছি, কিন্তু এখন আর মাথায় দিই না। আমি কোনো সময় এইসব ছোটো ছোটো ক্লিপ মাথায় দিই না, যাই না কেন আমার ভালো লাগে না, মানে পরলে কেমন একটা লাগে, ভাল লাগে না। তো যাই হোক, আর এই যে দেখো কত কিছু আছে এর মধ্যে, হলো গিয়ে সব আছে আমার কানের মানে আমার কানের জিনিসটা আমার খুব ভালো লাগে, আমার কানের বেশি সব থেকে। আমি মানে বেশিরভাগই কানের কিনি কিন্তু পরি না। আমার বড় আমাকে অনেক কানের কিনে দেয়, যখনই যেখানে যায় মেলা টেলায়, ও যদি একা যায় মানে বন্ধুদের সাথে, তখনই আমার জন্য কানেরটা কিনে নিয়ে আসে, যেহেতু জানে আমার ভালো লাগে, তো সেই কারণে। আর কি বলো তো, কোথাও যদি যাওয়ার হয় না, কোনো অনুষ্ঠান বাড়ি, তখন মানে অগোছালো হয়ে যায়, একটা জিনিস বার করতে গেলে 10টা জিনিস মানে বেরিয়ে চলে আসে। তো কদিন আগে একটা বিয়ে বাড়ি ছিল, তো সেখানে যাব বলে এই অবস্থা আমার ড্রেসিং টেবিলের। তো যাই হোক, দেখো সব কিছু কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি। আর এই মাঝখানেটা হলো কি আমার যাবতীয় যেসব মানে মেকআপ, আইশ্যাডো প্যালেট, মানে ব্রাশ, মানে নেলস টেলস যা আছে সব এখানে রাখছি। আর ওপরটা রাখবো আমার ইয়াররিং, জুয়েলারি, সব কিছু যা আছে সবগুলো আমি মাঝখানেরটায় রাখবো। আর ওপরেরটায় আমার মানে দেখালাম না, ওপরেরটায় মানে ওপরটা আমি ভিডিও করিনি। তো ওপরটা আছে আমার হাজবেন্ডের, আমার মানে ফটো মটো এইসবই আছে। আমার এই ড্রেসিং টেবিলটা আমার বর আমাকে দিয়েছিল অ্যানিভার্সারিতে, আমার খুব পছন্দ হয়েছিল, তো সেই কারণে আমার ড্রেসিং টেবিল খুব ভালো লাগে, তো সেই কারণে। এই ইয়াররিংগুলো কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, ভিডিও করিনি যেহেতু অনেক বড় হয়ে যাবে, তো সেই কারণে। তোমরা যদি দেখতে চাও আমার ইয়াররিং কালেকশন, জুয়েলারি কালেকশন, তো কমেন্ট করে জানিও, আমি অবশ্যই দেখাবো তোমাদেরকে। তো আজকের মতো আমি ভিডিওটা অবধি রাখলাম, আমার ড্রেসিং টেবিলের কাজ কমপ্লিট হয়ে গেছে।
তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকে থেকে আশা করছি আমি ভিডিও দিতে পারবো, তো জানি না কি হবে। তো চলো, টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আছো আমার চ্যানেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে কিন্তু একদমই ভুলো না। তো চলো টাটা, আজকের মতো বাই বাই।